হ্যাঁ হয়েছে। আচ্ছা আমরা বলছিলাম কি, যে কিছু টুলস আছে যে আপনি ওই শুধু টামলারের জন্য এই সুযোগ, আর কোনো কিছুর জন্য না। এই সাইট তো আসে না, ব্লক করা। ও ইয়ার, টি এ টি জি এ টি এইচ ইয়ার গ্যাদার এ ফোর ডবল এল ও ডাব্লিউ ই আর এস ডট কম আসে না। নেটে কি সমস্যা নাকি? আচ্ছা, কথা বলুন। না, মেন সিদ্ধ হয়ে গেল। থ্রি ইনস্ট প্রিন্টারেস্ট ফলোয়ারও দেখি আছে। হ্যাঁ, এটা দিছি তো। গিভ মি ফলোয়ার্স অন প্রিন্টারেস্ট, আরে বাবা। হ্যাঁ, এ তো আসে না, দেখি তো, দেখাইতে পারবো না মনে হয়। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার এই এই ধরনের স্যার সাইটগুলো স্যার, স্যার সবগুলো স্যার প্রায় বন্ধ হয়ে গেছে স্যার। দু হাজার বন্ধু। দু হাজার স্যার 20 সালে এসে স্যার। ও, তো তোমরা ফাইজলামি আর করতে পারবে না তাই? জি স্যার। স্যার বেশ কিছু স্যার হচ্ছে বন্ধ হয়ে গেছে স্যার। ঠিক বলছেন, ঠিক স্যার বলছেন। অ্যাডমি ফার্স্ট, লাইফ প্ল্যানেট স্যার এইগুলো স্যার হচ্ছে বেশ ভালো স্যার। হ্যাঁ, স্যার অ্যাডমি ফার্স্ট, তারপর স্যার তারপর স্যার হচ্ছে হচ্ছে লাইফ লাইফ প্ল্যানেট স্যার, এগুলো স্যার বেশ ভালো কাজ করে স্যার ও, বর্তমানে। এটা এই টামলারের জন্য আছে। না স্যার, কিন্তু স্যার ওখানে স্যার অপশন আছে স্যার, আপনার যদি আপনি স্যার ওই ম্যাক্রোস ব্যবহার করে স্যার আপনি কোড এই যে ইউজ এই যে করে স্যার আপনি করতে পারবেন। এই তো গ্যাদার ফলোয়ার্স, এই যে এটা পাইছি। না এটা কি? সেটা তাই স্যার কি? পেয়েছে তো স্যার। ও, না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার এই টামলারের এটা- স্যার আগের ভার্সন ছিল স্যার গ্রামলার। হ্যাঁ,
স্যার এই টামলার স্যার আগের ভার্সন ছিল স্যার গ্রামলার। ও আচ্ছা, টামলার কিন্তু মার্কেটিং এর জন্য সবচেয়ে ভালো ওয়ার্ক প্লেস, ঠিক আছে? জি স্যার। আপনার এটা কিন্তু আপনার মাইন্ডে রাখবেন। এই দেখেন, এই যে এখানে আমার এখানে চলে আসছে, আপনি এখান থেকে ফলো করতে পারেন। আগে ফলোয়ার বাড়াবেন, এইভাবে ফলো করে দেবেন প্রতিদিন। তা বেশি করবেন না, এটা কয়টা করতে হয় দেখে নিন একটু, কয়টা করতে হয় গুগলে, ওটা বেশি করা যাবে না। এইভাবে আর কি। তাহলে আর কি দেখাইলাম না, আর কিছুই দেখাবো না। তারপর আরো কিছু আছে ছিল, জানি না ওইগুলো কাজ করবে কিনা, যেমন আর্টিকেল তৈরি করা। যেমন মনে করেন আপনি একটা আর্টিকেল লিখতেছেন কৃষির উপরে, হুম, হ্যাঁ, মনে করেন যে আপনি একটা আর্টিকেল লিখতেছেন, হ্যাঁ, কৃষির উপরে আর্টিকেল লিখতেছেন বলেন, কৃষির উপর আর্টিকেল লিখতেছেন, হ্যাঁ, আহ, কৃষির উপরে মনে করেন অ্যাবাউট MATTRESS ম্যাট্রিক্স, কি যেন লেখা লাগে তারপরে, গাইডলাইন, গাইডলাইন যেখানে চয়েস করেন, ওটা তো ওখানে যে, হ্যাঁ, মনে করেন এই যে আর্টিকেল আসছে, ওই গেল, হাউ টু শপ এ ম্যাট্রেস, এই যে মনে করেন একটা আর্টিকেল আসছে, হ্যাঁ, এই আর্টিকেলটা কপি করেন, এই আর্টিকেলটাকে কিভাবে ইউনিক করতে হয়, তারপরে যান স্মল এসিও, এসিও, এগুলো হলো ফালতু, এগুলো ফালতু জিনিস, টুলস, এগুলো ফালতু জিনিস আর কি, এগুলো তেমন না। এই যে আর্টিকেল রিরাইটার, পেস্ট করলাম, তারপরে রিরাইট আর্টিকেল, এই আর্টিকেলটাকে আবার রিরাইট করে দেবে, ইউনিক বানিয়ে দেবে, ইউনিক, আপনাকে একটা ইউনিক আর্টিকেল বানিয়ে দেবে। দেখবেন পরে এই আর্টিকেলের সাথে এই আর্টিকেল মিলবে না, এই আর্টিকেল মিলবে না। হাউ টু বাই এ ম্যাট্রেস, দেখেন এখানে এখানে কি আছে, হাউ টু বাই ম্যাট্রেস, সো ইউ আর ইন্টারেস্ট বাইং এ নিউ ম্যাট্রেস, ও আচ্ছা সব কারেন্ট ম্যাট্রেস, দেখেন এখানে দেখেন পাল্টাই গেছে, ইউ আর ক্রিউরিয়াস অ্যাবাউট বাইং, দেখবেন একটা ইউনিক আর্টিকেল তৈরি করে দিছে। এই আর্টিকেলটা ইউনিক হলো কিনা সেটাকে চেক করা যাবে কিভাবে, হ্যাঁ, এই যেখানে এটাই দেখাচ্ছে কোথায়, রিপোর্ট দেখাবে, দাঁড়ান, এই যে প্রসেসিং 100%, আর একটু দেখি কোথায়, পেস্ট আর্টিকেল, এইটা আমরা পেস্ট করছিলাম, এইটাকে আমাকে নতুন আর্টিকেল বানাই দিছে, এইখানে ক্লিক করতে হবে নাকি আবার দেখি, স্যার এই স্মল এসইও স্যার আপনার স্যার কি স্যার ঠিকভাবে কাজ করে স্যার? হ্যাঁ, এটা স্যার আমার তো স্যার তো মনে হয় না যে স্যার এটা ঠিকভাবে স্যার কাজ করতে পারে। কোনটা? স্যার এই স্যার এই আপনার স্যার এই যে স্মল স্মল এসইও স্যার, এই এটা তো সাইটটা স্যার। এটা তো মনে করেন যে আপনাকে একটা নতুন আর্টিকেল, আপনি আর্টিকেল লিখতে পারেন না, স্যার বুঝতে পারছি স্যার কাজটা স্যার এখন এখন স্যার। এখন এইটুকু আপনাকে করে দিছে, এখন এইটার উপরে আপনি একটু মডিফিকেশন করবেন না, তাহলে কেমন জি করে স্যার। হবে? হ্যাঁ, এইটার সাথে এদের তো কোনো মিল নাই, দেখেন, সো ইউ আর ইন্টারেস্টেড বাইং ইন নিউ স্যার ম্যাট্রেস, অনেক মিল নেই স্যার, আমি দেখছি স্যার খেয়াল করে আগে ওটা করার সময়। হ্যাঁ, আগে দেখছেন, তাই তো? জি স্যার। তাহলে এইভাবে আপনি সহযোগিতা নিয়ে আপনার আর্টিকেল রাইটিং এর সমস্যা কিছুটা কিন্তু হলেও স্যার তো,
কিন্তু স্যার হচ্ছে যে স্যার দেখা যাচ্ছে স্যার আমি যে স্যার কাঙ্ক্ষিত কিওয়ার্ড গুলো চাচ্ছি স্যার সেগুলো তো স্যার আমি খুব সহজে স্যার এখানে এই রিডাইরেক্ট করার ফলে কিন্তু স্যার আমি পাচ্ছি না স্যার এখানে। সেক্ষেত্রে স্যার স্যার এক্সট্রা আরো ৩-৪ লাইন স্যার আমাদের তো স্যার লিখতেই হয়। হ্যাঁ, লিখতে হবে তো। আপনাকে তো পুরো দেবে না তো। আপনি জি কেন স্যার। আপনি ওকে পুরো আপনি ওর উপর নির্ভর করবেন? তাহলে তো আপনি জাস্ট দুর্বল আছেন। এখন আপনি এটা সেইভাবে একটু পড়ে ওইটাকে দিয়ে আপনি আর্টিকেল নকল করতেছেন। হ্যাঁ, এরকম যে কোনো আইটেমের উপরে জি আপনি স্যার। হেল্প জাস্ট আপনি যে হেল্পটা পাচ্ছেন, হ্যাঁ, যেমন মনে করেন অ্যাবাউট ওয়েট লসের উপরে একটা আর্টিকেল লিখতে চান। তো দেখেন আপনার লিখতে কত সময়, কত চিন্তা চেতনা লাগবে। ওয়েট লস গাইডলাইন। আপনি হেল্প চাচ্ছেন, একটু হেল্প নিচ্ছেন। তো কই এখানে নাই তো। গাইডলাইন লিখে নেই, সরি, গাইডলাইন। এই যে এখানে লুজিং ওয়েট, এখানে আর্টিকেল আছে মনে করেন হোয়াট ইজ হেলদি ওয়েট লস, এই যে ইত্যাদি ইত্যাদি। আপনার মধ্যে যে টপিকটা মনে ভালো লাগে, দেখেন এখানে আছে ন্যাচারাল এভরিওয়ান ট্রাই টু লস ইজ, এই সুন্দর আর্টিকেল এটা। ঠিক আছে, মনে করেন এইটা আপনি লিখলেন, নিয়ে কপি করলেন। কপি করে কোথায় গেলেন? এখানে কই, আবার কি করতে হবে? এই এই যে এটাকে মুছে দেন। আপনি যে এই সহজটুকু পাচ্ছেন, এর থেকে আর বেশি লাগে। আপনারা করছেন যে আমরা লিখতে পারি না। এবার কি করতে হবে? এইটা ওই যে রিরাইট আর্টিকেল। আর আপনি যে এই যে আর্টিকেলটা বানাই নিয়েছেন, দেখেন এখানে আর্টিকেলটা বানাই নিয়েছেন, একটু কথা মনে রাখবেন যে হুবহু এই হুবহু ইট ইজ এ ন্যাচারাল ফর এভরিওয়ান ট্রাই টু ওয়েট লস, এখানে কি দিছে? ইট ইজ এ ন্যাচারাল ফর এভরিওয়ান ট্রাইং টু রিডিউস টু রিকোয়ার টু ব্রেক ডাউন ভেরি কুইকলি। হ্যাঁ, যাই হোক, এই যে এইটা কি, এইসব কিন্তু আপনি আপনার ব্লগ যে তৈরি করবেন, ওই সব ব্লগে কিন্তু এইগুলো একদম হুবহু আপনি ইউজ করতে পারবেন না। এটা আপনি মনে করেন যে সোশ্যাল মিডিয়ার জন্য কিছু কিছু জিনিস আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা জাস্ট আমি কালকে দেখছি, দেখে আমার যে এটা তো আপনাদের জানানো দরকার যে এই জিনিসটা আর্টিকেল লেখার সময় হয় না, দেখি আর্টিকেল লেখার ই করা যায় কিনা। না স্যার, এই টুলটা অনেক কাজের স্যার, এটা একটু অভ্যস্ত হলে। আমি তো স্যার অ্যাডসেন্স এর জন্য অনেক আর্টিকেল লিখেছিলাম, এটার হেল্প নিয়েছিলাম স্যার। তাই নাকি? দেখেন আপনারা জানেন কিন্তু আমাকে বলেন না যে স্যার আর্টিকেল, শুধু আর্টিকেল আর্টিকেল করেন আপনারা, আপনারা জানেন, আপনারা বলেন না। হ্যাঁ, স্যার আমরা আমরা চাচ্ছিলাম স্যার যে ফ্রিতে স্যার এর চেয়ে আরো ভালো ভালো টুল কি স্যার পাওয়া সম্ভব কিনা স্যার? খোঁজেন খোঁজেন, আর্টিকেল লেখার টুলস হলে তো মনে করেন যে তাহলে এখন আমাদের পৃথিবী থেকে কবি টবি নাট্যকার গীতিকার এগো সব মারিয়ে ফেলাইতে হবে। জি স্যার। আচ্ছা, আমরা এখন একটু শান্ত আপু আপনার পেজটা একটু শেয়ার দেবেন, তারপরে আমরা আপনার গিগ একটু গিগে যাবেন, তারপরে আমরা কিছু প্রশ্ন করব, সেইভাবে আপনি আমাদের বুঝাই দেবেন। ঠিক আছে, আপনি একটু পেজটা শেয়ার দেন। আচ্ছা স্যার, ঠিক আছে। এটা সবার জন্য আমি এটা চিন্তা করছি। ঠিক আছে, যে আমরা শান্তাপুর কাছ থেকে এই জিনিসগুলো, আপনারাও আপনাদের প্রশ্ন করবেন। হ্যাঁ, শেয়ার দেন শান্তাপুর। কারণ কি, ফাইবারে আমি মার্কেট প্লেসে কোনো কাজ পাইনি, বা আমার সেই অভিজ্ঞতা নাই যে আপনাদের প্র্যাকটিক্যালি আমি কিছু ধারণা দিব, যেহেতু আমাদের মধ্যে এখন শান্তাপু আছে, যার জন্য আপনার ফাইবার অ্যাকাউন্টে যান। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, আপনার কাছে অর্ডার আসলে অর্ডার গুলো কোথায় দেখা যায়?
স্যার একটা অর্ডার আসছে, কোথায় দেখবো? প্রথমে কোথায় পাবো আমি? মেসেজ আসবে না অর্ডার লিস্টে থাকবে? প্রথমে কি হয়, আপনি একটা কাজে যে আপনাকে অর্ডার দিল, তখন আপনি কি অর্ডারটাকে অর্ডার লিস্টে দেখতে পান না? আপুর তো মনে হয় মাইক্রোফোন অফ। আপু মাইক্রোফোনটা অন করেন। ও আচ্ছা স্যার, সরি স্যার। হুম। স্যার অর্ডার গুলো ফার্স্টে মেসেজ আসে স্যার, প্রথমে যে মেসেজ আসছে। হ্যাঁ যে অমুক আপনাকে একটা অর্ডার প্লেস করছে এরকম। ফাইবার থেকে আসে। আসার পরে ওইটার উপর ক্লিক করলে আমি অর্ডারসে চলে যাই এখানে। আচ্ছা, দেখেন একটু ক্লিক করেন, একটা মেসেজ আসে কি কোনো অর্ডার এখন ওরকম? এখনো স্যার ওইভাবে আসে নাই। আচ্ছা, মনে করেন আপনি এই মেসেজটার উপর ক্লিক করছেন না, ওই নিচের মেসেজটার উপর ক্লিক করলে একটা মেসেজ আসবে যে আপনার অর্ডার আসছে। জি জি স্যার, মেল আসে আবার। হ্যাঁ, তারপরে আপনি এটা কি করেন, ওপেন করেন, দেখেন ওপেন করেন। হ্যাঁ ওপেন করলে ওটা কোথায় চলে যায় দেখেন অর্ডারে? আচ্ছা, তারপরে স্যার কোথায়? আমার এখানে একটু নেট স্লো স্যার। ও আচ্ছা, অসুবিধা নাই, আস্তে ধীরে করেন। আচ্ছা, তখন আর তারপরে আপনি কি করেন, মনে করেন এটা অর্ডার দেখতে পান, তারপরে ওই মেসেজটা ক্লিক করলে আপনার এটা হ্যাঁ সেখানে অর্ডারে চলে যাই হ্যাঁ মেসেজ আসলে। আচ্ছা, ক্লিক করেন অর্ডারে। জি আচ্ছা, তারপরে এখন আসলে অবশ্য অর্ডার হ্যাঁ এখানে আসলে এইখানে দেখায় স্যার, এই যে এই যে অ্যাক্টিভ অর্ডার আর নিউ অর্ডার, হ্যাঁ এখানে নিউ। নিউ অর্ডার এখানে দেখা যায়। জি তারপর আপনি কি করেন? হ্যাঁ, তারপরে স্যার এটা ক্লিক করলে যখন কাউন্টডাউনটা শুরু হয় অর্ডারে তখন অ্যাক্টিভে চলে আসে স্যার। মানে কি আপনি কাজ শুরু করবেন? জি জি না, যখন আমি অর্ডারটা ক্লিক করি তখন এই যে কাউন্টডাউন শুরু হয় না স্যার, কত দিন হ্যাঁ এটা, হ্যাঁ। আচ্ছা তখন সেটা স্যার অ্যাক্টিভে চলে আসে। আচ্ছা, তাহলে আমি অবশ্য এখন না, এই জন্য দেখাতে পাচ্ছি না। আচ্ছা, আমি অ্যাক্টিভ করব না। অ্যাক্টিভ করার আগ পর্যন্ত বাইরের সাথে কি করসপন্ডিং আছে যে স্যার উনি যদি ডিরেক্ট হায়ার করে তাহলে তো সেভাবে স্যার ওনার সাথে কথা হয় না ফার্স্টে, তো তার আগে যদি হায়ার করার আগে মেসেজ দেয় তখন কথা হয় স্যার। কিংবা অনেকে বায়ের সাথে আহ, মানে অর্ডারের পরেও কথা হয়, মানে অর্ডারের আগে কথা হয় না। বা অনেকে আছে বায়ার রিকোয়েস্ট থেকে আসে মেসেজ দেয়, তারপরে ওনার ভালো লাগলে উনি অর্ডার করে, সেভাবে হয় স্যার। আচ্ছা, এখন দেখা গেলো যে আপনার রিকোয়ারমেন্ট গুলো কিভাবে দেয় উনি, আপনার মনে করেন আপনাকে বললো। আচ্ছা স্যার আমি দেখাচ্ছি একটা অর্ডারে গিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে স্যার এই যে একটা $10 অর্ডার আমি কমপ্লিট করছি স্যার। হুম। স্যার এইখানে একটা কাউন্টডাউন থাকে যখন অর্ডারটা দেয় স্যার। কাউন্টারটা হ্যাঁ চালু তো হয়ে এই যে গেছে। অর্ডার রিকোয়ারমেন্ট থাকে, তারপর এই যে এখানে কি দিছে? এখানে ইনি আমাকে এই যে একটা পিকচার দিছে, ওনার এখানে একটা ডকুমেন্ট দিছে, সেইখানে আছে আমার ফেসবুক পেজ লিংক আছে, ওনার ডেসক্রিপশন আছে, আর হচ্ছে একটা ওয়েবসাইট লিংক আছে স্যার। আচ্ছা, এগুলোকে কি করতে হবে? ওয়েবসাইট লিংক করে দিতে হবে ফেসবুকে। ওয়েবসাইট লিংক দিয়ে ফেসবুক পেজ দিয়ে ওনার ওই ওয়েবসাইটকে প্রমোট করতে হবে স্যার। এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর কাজ। এই যে স্যার, প্রোভাইড ফেসবুক মার্কেটিং আচ্ছা, সার্ভিস টু এখানে আছে, ব্রিং ইউএস। এখানে আছে কই একটু যান, ওখানে ওখানে যান। জি স্যার। আমি সবাইকে জিনিসগুলো একটু ক্লিয়ার করতে চাচ্ছি, বুঝতে পারছেন? জি যেমন স্যার। ওয়েবসাইট লিংক, উনি একটা ওয়েবসাইট মানে দিছে, ওটার লিংক দিতে হবে আপনার ফেসবুক বিজনেস পেজে, তাই তো? ফেসবুক। জি স্যার, যে আচ্ছা, আমি যে একটা পোস্ট করব না, ওনারটাতে শেয়ার করতে হবে তো বিভিন্ন গ্রুপে, বিভিন্ন হ্যাঁ জায়গায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ফেসবুক সেই হিসাব বলেন। ফেসবুক পেজের মাধ্যমে কাজটা করা হয় স্যার মেইনলি। এখানে ফেসবুক পেজ লিংক, এই কথাটার মানে কি? স্যার ফেসবুক পেজে ওয়েবসাইট লিংক দিয়ে উনি যে পিকচারটা দেয়, ওই পিকচারটা দিয়ে ডেসক্রিপশন দিয়ে স্যার হচ্ছে একটা পোস্ট করা হয়। একটা না, অনেকগুলো, উনি যদি প্রোডাক্ট অনেকগুলো থাকে তো প্রত্যেক প্রোডাক্টের ছবি, ওয়েবসাইট লিংক প্লাস ডেসক্রিপশন আচ্ছা আচ্ছা দিয়ে স্যার পোস্ট করে সেইটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে।
আচ্ছা, সেটা মার্কেটিং স্যার এইভাবে মার্কেটিংটা করা হয়। কই গেল পেজটা, গেল কই? আবার যে চলে গেল, কারণটা কি? জি স্যার আসছে, ওই দেখেন। ওই পেজটা কই? ওই আগের পেজটা গেল কই? স্যার নেট স্লো, এই জন্য দেখতে একটু প্রবলেম হচ্ছে মেবি। আচ্ছা ঠিক আছে, ওইটা চাপ দেন তো একটু, এখানে তো আবার বের হয়ে গেল আমার। দিছি স্যার, এখনো যায় না এখানে। আচ্ছা আমি এখান আপনারা থেকে ঠিক করে দিছি, আপনারা বুঝতে কিন্তু পারছেন আপনারা দেখতে বিষয়টা পাচ্ছেন আমার? না। উনি ওনার ওয়েব পেজের লিংক দিছে এবং ফেসবুক পেজে কি করতে হবে, লিংক করতে হবে সেই ওয়েব পেজ থেকে, সেই যে প্রোডাক্টটা উনি দিছে, ইমেজটা দিছে, এবং ওয়েব পেজের সেই ইমেজ দিয়ে ওয়েব পেজের সেই প্রোডাক্টের লিংকটা দিয়ে ডেসক্রিপশন দিয়ে উনি ওটাকে পোস্ট করবে। দেন শেয়ার দেন, আবার একটু শেয়ার দেন। দিচ্ছি স্যার। কি ব্যাপার, আসে না তো কিছু? দিছেন শেয়ার? আজকে এই সমস্যা সব জায়গা, নেটের সমস্যা সব জায়গা। আর আমার আপনাদের ব্রেকের আগে আমার কিন্তু ব্রেক, আমি যে ব্রেক কথাটা বলেছি সাথে সাথে কারেন্টও চলে গেছে আমার। জি স্যার, আমাদের এখানেও গেছে, পাশাপাশি তো। মানে আজকে নেটে সব জায়গায় সমস্যা হচ্ছে। কই শান্তা খাতুন আপু কই? বাইরে গেল নাকি? ওনার নেটে, আপু মনে হয় বের হয়ে গেছে। ওনার নেটে সমস্যা হচ্ছে, মেশিন স্লো হয়ে গেছে। স্যার স্যার ওই আমার লিংক একটা কোশ্চেন ছিল স্যার। ভালো হয়। বলেন বলেন। স্যার ওই যে উনি এসে বললেন না একটা লিংকের কথা, সেইটা কোনটা লিংক স্যার রেজিস্ট্রেশনের জন্য? ও স্যার আমি ব্রেকের পরে স্যার এই আধা ঘন্টা ক্লাস করতে পারিনি স্যার। আমি হলো ঘুমাই গেছিলাম স্যার, আমি টের পাইনি। আচ্ছা, অসুবিধা নেই। ওই আপনি কি দেখে জি নেবেন স্যার, এটা। জি স্যার রেকর্ডিংটা দেখে নেবানি, কিন্তু এমনি আচ্ছা, কোনো তেমন এই কিছু যে হয় না, সুবি ভাই লিঙ্কের কথা বলে। তেমন কিছু হয় নাই আজকে। এই যে এমডি স্যার আসছিলেন, এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই লিঙ্কটাকে আপনাকে প্রমোট করতে হবে। এমডি স্যার ও স্যার ওই যে এটা হলো ওই যে নতুন যারা রেজিস্ট্রেশন করবে তাদের জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ, যে আপনারা আহ, হ্যালো, জি স্যার বলেন, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা অসুবিধা নাই, অসুবিধা নাই। আর সব জায়গায় একই সমস্যা, আমি তো একদম আগে হ্যাং হয়ে গেছিল, বারবার ওয়েট দেখাচ্ছিল, স্লো নেটওয়ার্ক। আজকে পরে আমরা করবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা কি যে আপনি যদি মনে করেন যে আমাদের এখন এটা স্টুডেন্ট দরকার, মানে সরকার থেকে আরো অনেক স্টুডেন্ট দরকার আছে, ঠিক আছে? এর জন্য আপনাদেরকে, আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং করেন, আপনারা কিন্তু এগুলো মার্কেটিং করতে পারেন না কিন্তু বন্ধু বান্ধবদের ভিতরে, যেহেতু ফেসবুক, টুইটার, হ্যাঁ, তারপরে আর কি কি আছে, হ্যাঁ, মার্কেটিং করে দিলেন পেজটাকে, যে এখানে সরকারি আইসিটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফ্রি অফ কস্টে স্টুডেন্ট দেরকে ডিজিটাল মার্কেটিং
তারপরে ওয়েব পেজ ডিজাইনিং এবং গ্রাফিক ডিজাইনের কোর্স করানো হচ্ছে। আপনারা যারা আগ্রহী আপনারা এই লিঙ্কে থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। এইরকম লিখে একটা পোস্ট করে দিলেন, অথবা আপনি মনে করেন যে আপনার বন্ধু বান্ধবদেরও এই লিঙ্কটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করাবেন। রেজিস্ট্রেশন করায় কয়জনকে রেজিস্ট্রেশন করালেন আপনি ওইটা করবেন এবং আমাকে ওদের রেজিস্ট্রেশন করার পরে যে আইডিটা হয় সেই আইডিগুলো আমাকে দিবেন। সেই আইডিগুলো আমাকে দিবেন। দেওয়ার পরে দেখা যাবে যে ওই যদি মনে করেন আপনারা 10 জন রেজিস্ট্রেশন করেছেন, প্রতিজনে ওনারা একটু মিষ্টি খাওয়ার জন্য 30 টাকা করে দেবে। যে তুমি কষ্ট করছো, বন্ধুদের জানাইছো, 30 টাকা করে দিলে 10 জনের হলে কত হলো? 300 টাকা। 300 টাকা হলো মিনিমাম 4 5 8 40। 400 টাকা হলে ভালো, কারণ স্যার বলছে যে যদি 400 টাকার উপরে হয় $5 কিছু করতে পারেন, তাহলে দেখা যাবে যখন ফাইবারের ডিজিটাল মার্কেটিং ফাইবারের মাধ্যমে আপনাকে পেমেন্ট করবে $5 এবং আবার একটা রিভিউ দেবে যে সে ডিজিটাল মার্কেটিং করছে, ঠিক আছে, একটা রিভিউ হলো আপনার, এই আর কি। তাহলে 15 জনের মতন করতে হবে ফাইবারের জন্য। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনার বন্ধু বান্ধব যারা আগ্রহী, যাদের অন্তত দেখা গেল যে মোটামুটি একটু কম্পিউটার আছে, ল্যাপটপ আছে বা ইন্টারনেট কানেকশন আছে, তারা আর কি। তবে এটা তো সুন্দর সুযোগ, আমার মনে হয় যে বন্ধু বান্ধবদের জানালে তারা অনেকে আগ্রহী হবে। এটা তো সুন্দর সুযোগ এই কোর্সটা করার জন্য, ঠিক আছে। এই কোর্সটা করলে তো অনেক অ্যাডভান্স হয়ে যেতে পারবেন। কারণ কি, আমার কথা হলো যে আপনারা এই প্রফেশনে থাকবেন না, মনে করেন আমি ধরে নিলাম আপনি এখানে কাজ করবেন না, আপনার যে সার্ভিসে যান ফিউচারে, আপনি যে বড় পোস্টে যান না কেন, আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর নলেজ থাকতে হবে। কারণ কি, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, আপনার 5টা লোক থাকবে, তাদেরকে কিন্তু আপনার দিক নির্দেশনা দিতে হবে যে আপনি ওখানে এক্সিকিউটিভ বা সিও যাই বলেন না কেন, আপনাকে কিন্তু বলতে হবে ডিজিটাল মার্কেটিং তুমি এইভাবে এটা করো, ওইটা করো, ওইটা করো। কারণ আর বর্তমান যে যুগ, দেখা যাচ্ছে মার্কেটিং যার সাইড ছাড়া কোনো প্রতিষ্ঠান চলে না পৃথিবীতে। আমাদের দেশে দেখেন, কোনো দেশে কিন্তু মার্কেটিং ছাড়া কোনো পৃথিবীতে চলে না। এখন এই জিনিসগুলো কিন্তু আগে ওই যে রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিয়া গলিতে গলিতে পাঠাইতো, এখন কিন্তু ওই পাঠানোরই নাই। একজন কি এখন ডিজিটাল মার্কেটিং এক ফেসবুকেই বাংলাদেশের যে কোনো কিছু ফেসবুকের মাধ্যমে $20 $20 $30 খরচ করলে ডেইলি দেখা গেল যে 10 15 20,000 30,000 40,000 প্রতিদিনই মানুষের কাছে যায়। তারপরে ওখান থেকে দেখা গেল যার দরকার 2-3 জন এঙ্গেজমেন্ট হয়। হ্যাঁ, বড় বড় কোম্পানিগুলো, যাক এই আর কি। হ্যাঁ, স্যার আপনার কাছে কোনটা জমা দিতে হবে স্যার বলেন? ও, যে করবে তার রেজিস্ট্রেশন নাম্বারটা স্যার? রেজিস্ট্রেশন আইডিটা, হ্যাঁ, নামটা দিলেও আরো ভালো। হ্যাঁ, ঠিক আছে। নামের সাথে রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দিয়ে দেবো। আর খুলনা হইতে হবে। হ্যাঁ, খুলনা হইতে হবে না, এখন যে কোনো বললো তো যে কোনো জেলায় হইতে পারে, সমস্যা নাই। বললো না তো তাই বললো না স্যার সাহেব? রাইট স্যার, এটা তো যে কোনো জায়গায় হতে পারে স্যার। হ্যাঁ, যে কোনো জেলায় হতে পারে, ওনাকে ওই জেলায় রেজিস্ট্রেশন করতে বলবেন। হ্যাঁ, মনে করেন কয়টা জেলা আছে আমাদের পেজে? স্যার অনেক কয়েকটা জেলা আছে সারা বাংলাদেশে কেন, অল ওভার বাংলাদেশ না, কিন্তু 5টা রেজিস্ট্রেশন করা যায় কয়টা জেলা দিয়ে মাত্র? কয়টা, অনেক তো, কিন্তু করা যায় যেন কয়টা দিয়ে? খুলনা, এটা জেনে নিতে হবে। খুলনা, ঢাকা জেলা তো অনেক দিছে, কিন্তু এত জেলা তো দেওয়া যায় না বলে। এখন খুলনা দিয়ে করতে পারে, সমস্যা নেই, খুলনা দিয়ে করবে, সমস্যা কি। এখন খুলনার জন্য স্টুডেন্ট নিচ্ছে, ঠিক আছে। খুলনা জেলা দিয়ে করে ঢাকার থেকে লগ ইন করতে পারে, যেখান থেকে চাক সেখান থেকে লগ ইন করে সে ক্লাস করতে এটা তো পারে। অনলাইনে ক্লাসে যে যেখান থেকে পারুক সে সেখান থেকে ক্লাস করতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, নতুন যারা আছেন তাদের সবগুলো কি প্র্যাকটিস করছিলেন? আগামী ক্লাসগুলো যা দিছিলাম এবং আজকের ক্লাসে যা আছে, আপনাদের আজকে কোনো নতুন ক্লাস দিব না, আজকে এই ক্লাস প্র্যাকটিস করবেন। হ্যাঁ, কালকে থেকে আপনাদের আবার নতুন ক্লাস দিব। হ্যাঁ, কারণ ঠিক আছে স্যার, সমস্যা নেই। কিন্তু হ্যাঁ। স্যার একটা জিনিস জানার আছে স্যার, ওটা হচ্ছে আমরা কি ক্যানভা দিয়ে রিসাইজ করতে পারবো না যদি আমরা প্রিমিয়াম প্যাকেজে না যাই? হ্যাঁ, যাই তো আমি দেখাইলাম তো, যাই তো স্যার ওই যে একটু আপনি দেখাই দিই। হুম, অবশ্যই দেখাই দিই।
এই যে কত করবেন, 500? আর কত করবেন, 300? এটা নিলেন কি স্যার ওই সেটিংস থেকে? না, আরেকবার স্যার একটু দেখান। আরেকবার এই যে মনে করেন এই যেখানে আছি, এই যেখানে তাই না দাঁড়িয়ে আমি কোথায় যাবো, এদিক কোনো জায়গায় না দাঁড়িয়ে এই যে কাস্ট ক্রিয়েটে কাস্টম ডিজাইন, এই যে ক্রিয়েটেড ডিজাইন, এই যে আচ্ছা। এই এই যে কাস্টম ডাইমেনশন, ও আচ্ছা স্যার। সাইজ টাইজ দিয়ে এই যে ক্রিয়েট ডিজাইন, এই যে সাইজটা চলে আসছে। ঠিক আছে স্যার। এই সাইজে আপনি করতে পারেন। এই কিছু লিখে দিলেই হয়ে গেল একটা ডিজাইন। হেবি মজা। আর কিছু আছে প্রশ্ন আপনাদের? আপনার যে Yes, কজন sir. আছেন, এমনি সবাই তো আর কেউ নাই, আর কিছু ই করবো না। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা সেগুলো সলভ করি। হ্যাঁ স্যার ফাইবারে আমি যে গিগটা করছিলাম স্যার, হ্যাঁ, ইমপ্রেশন আসছে স্যার মাত্র 16টা স্যার, আর কোনো ক্লিক এখন আসেনি স্যার, প্রায় তো একটু 2 দিন হয়ে গেছে। একটু সময় লাগবে, একটু সময় লাগবে, ঠিক আছে, একটু সময় লাগবে। আপনি আর একটা গিগ না তৈরি স্যার করেন। এটা, ও আচ্ছা স্যার। স্যার আমি আমাকে একটু কাইন্ডলি স্যার একটু আহ, দু একটা টিপস দেবেন স্যার, এর উপরে গিগ করো। আগের দিনও তো স্যার দিছিলেন অবশ্য। হ্যাঁ গিগ করবেন, এই যে গিগে যান, দেখেন আপনি কিসের উপর গিগ করবেন। আমি যাই, গিগে যাই, কই গিগ, দেখেন গিগ, কই কই, ফাইবার। আপনারা ফেসবুক শিখছেন না? দেখেন শুধু পোস্ট, পোস্ট, ফেসবুক পোস্ট, এই যে ফেসবুক অ্যাড, শুধুমাত্র ফেসবুক অ্যাডের উপরে আপনি গিগ তৈরি করতে পারেন। শুধুমাত্র ফেসবুক অ্যাড, এই দেখেন ফেসবুক অ্যাড, অ্যাড কোনটা? ওই যে আপনার শুধু পরে বুস্টিং করে দেবেন। আই ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফর ইউর বিজনেস। শেষ। বুঝতে বুঝতে পারছেন? দেখেন, আরো দেখেন, এখানে যান, এখানে লেখেন ফেসবুক, ফেসবুক, জাস্ট ফেসবুক লেখেন, ফেসবুক মার্কেটিং। দেখেন এখানে কি আছে, আই উইল সেট ফেসবুক পেজ এন্ড মার্কেটিং। এখানে কি কাজ আছে, মার্কেটিং, শুধু মার্কেটিং। এখানে কি আছে দেখেন, বেসিকে সেট আপ অপটিমাইজ ইউর বিজনেস পেজ অ্যাট আছে, এটা তো ওই ওই বিজনেস পেজ, সেট আপ আর মার্কেটিং। মার্কেটিং এ কি দিছে এখানে, মার্কেটিং এ তো তেমন কিছু দেয় নাই। মার্কেটিং কি দেখলো এখানে, মার্কেটিং আচ্ছা, ওখানে কিছু নাই। দেখেন ফেসবুক পোস্ট, পোস্ট লেখেন, পোস্ট, এই যে পোস্ট, দেখেন এই যে কই, না তো পোস্ট আছে শুধু, এই যে আই ক্রিয়েট হ্যান্ডসাম ফেসবুক পোস্ট। বুঝতে পারছেন? মনে করেন ওনার গ্যাপ, একটা ছবি দিল, একটা কন্টেন্ট দিল, বা নাই দিল, আপনাকে ক্যাটাগরি দিল, আপনি জাস্ট এই যে দেখেন, এই যে এই একটা পোস্ট, একটা পোস্ট, একটা পোস্ট বানাইয়ে, এগুলো বানাইছে কিন্তু ও নিজে ডিজাইন করে বানাইয়ে এই পোস্ট গুলো বানাইছে। ঠিক আছে, বানাইয়ে দিছে। এই যে ব্রোঞ্জ এত স্ট্যান্ডার্ড, ও আর কিছু লেখে না, জাস্ট সে কি করবে, 14 কাস্টম ফেসবুক পোস্ট প্লাস পোস্টেজ এ বানাই দেবে। ঠিক আছে, ফেসবুক পোস্ট কোথা থেকে স্যার বানায়? এত সময় ফেসবুক পোস্ট নিয়ে কথা বলছেন স্যার, আমার না নেট চলে গেছিল আবার। হ্যাঁ ফেসবুক পোস্ট, ফেসবুক পেস্ট কোথায় বানায়? এই যে রিকমেন্ডেড, এখানে ফেসবুক লেখেন, ফেসবুক পেস্ট, এই যে ফেসবুক পেস্ট কোন সাইজের হবে, এই সাইজের হবে, বা আরো কোনো স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে আপনি পোস্ট, এই যে পোস্টের একটা পিকচার মনে করেন এখানে, স্যার ওই আগে হ্যাঁ আমরা আগের টেকনিকটা স্যার ফলো করবো, হ্যাঁ, যে ওনার তারপর 4-5টা ফেসবুক পোস্টের গিগ দেখবো, সেই অনুযায়ী আমি একটা হ্যাঁ গিগ হ্যাঁ তৈরি হ্যাঁ করে হ্যাঁ দেবো। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর আরো আছে আচ্ছা দেখেন, আরো আছে, আরো আছে দেখেন, এখানে যান, আহ, এখানে লেখেন, এখানে লেখেন পিন্টারেস্ট।
পিন্টারেস্ট, এখানে পিন্টারেস্ট মার্ক আছে পিন, এই দেখেন পিন্টারেস্ট পিন, স্যার এটা তো আমি করতে পারবো না, মানে পিন্টারেস্ট আপাতত ওই যে আমার সেই প্রিন্টারের সমস্যা স্যার। হ্যাঁ হ্যাঁ, ডিজাইন ডিজাইন পিন্টারেস্ট পিন ডিজাইন করে দেয়, ওই যে যে ওইগুলো ডিজাইন করে দেয়, পিন্টারেস্টের পিন গুলো ডিজাইন করে দেয়, এই যে এরকম একটা ডিজাইন করে দেয়, এরকম একটা ডিজাইন করে দেয় যে পিন্টারেস্টে পিন করার জন্য, শুধু এই কাজ করে সে। ঠিক আছে, কথা বুঝলেন? কিন্তু দেখছেন এখানে কত কাজ আছে আপনার যে ও তার মানে স্যার এখানে প্রিন্টারেস্টের কোনো কাজই নাই, শুধু ওনার পিন গুলোই খালি তৈরি করে ওনাকে দিয়ে দেবো, তাই? পিন্টারেস্টের কাজও আছে, কি কথা কন শুধু আপনাদের। না স্যার সরি, আমি বলতে চাইছি স্যার প্রিন্টারেস্টের কাজটা আমি করতে পারতেছি না আপাতত, মানে ওই যে আমার ওই সেই আইপি প্রবলেম দেখাচ্ছিল স্যার, ও আচ্ছা ওই আচ্ছা জন্য বললাম। আচ্ছা, মানে আরো আছে, মানে আরো শুধু সব পিন আছে। গুলোও তৈরি করে দিতে পার। হ্যাঁ, এই দেখেন আরো আছে, দেখেন এই পিন্টারেস্ট লেখেন, পিন্টারেস্ট পিন্টারেস্ট লেখেন, দেখেন পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট ম্যানেজার, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, পিন্টারেস্ট অ্যাড দিলে আপনি দেখতে পারেন কোন ধরনের কাজ আছে। দেখেন আবার টামলার শিখছেন আজকে, টামলার, এই যে টামলার, টামলারের কোনো কিছু নাই। আচ্ছা, আর কি শিখছেন আপনারা? ও টুইটার লেখেন, টুইটার লেখেন, টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট। টুইটারে কি করা যায় দেখেন, টুইটার মার্কেটিং, টুইটার প্রমোশন, টুইটার ব্যানার তৈরি করে দেওয়া যায়। হ্যাঁ, ব্যানার যা হিডারও তাই, ব্যানারও যা হিডারও তাই। টুইটার শর্টকাট, টুইটার বট। এখন দেখেন এই যে টুইটার মার্কেটিং, টুইটার মার্কেটিং কি আছে, গ্রাফিক্স এখানে এই যে I will create Twitter ads for promotion marketing. I will create Twitter marketing and promotion with organic growth. ইজি জিনিস, কিন্তু ইজি জিনিস, আপনারা পারেন এই কথাগুলো। I will marketing grow flower and engagement, ওই প্রতিদিন টুইট মিট করবে আর কি। I will Twitter marketing perfectly your brand, ওই একই জিনিস কিন্তু ঘুরে ফিরে এক কথা বারবার করছে। প্রমোট অ্যাড ক্যাম্পেইন, টুইটারে অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। হ্যাঁ, টুইটার মার্কেটিং এন্ড গ্রো এঙ্গেজমেন্ট। আই উইল ডু ফেসবুক এন্ড টুইটার মার্কেটিং। দেখছেন এই যেখানে যান লিখছে কি কি অ্যাবাউট দিস গিগ, ন্যাচারাল, মানে ন্যাচারালি জাস্ট প্রতিদিন দেখা গেল যে দুটো করে পোস্ট আপনি টুইটারে দিচ্ছেন, দুটো করে পোস্ট অর্গানিক ভাবে, নো বট, কোনো কিছু থাকবে না, এত পার্সেন্ট কমপ্লিয়েন্স আর ডেলিভারি তোর মানি ব্যাক, রেজাল্ট স্টার্ট এত আওয়ার। হ্যাঁ, কাজ শুরু করবেন, এসইও ইমপ্লিমেন্ট গুগল র্যাঙ্কিং। হ্যাঁ, সাপোর্ট রিপ্লাই উইদিন 5 মিনিট। এই যে আপনি যে কাজগুলো শিখছেন সেই কাজগুলোই আপনি গিগ করেন, কাজ করেন এইভাবে। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়গুলো? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে আমরা শেষ করি নাকি? জি স্যার, আর কারো আর কারো যদি কিছু বল থাকে তা বলতে পারেন। স্যার আমার বিষয়টা কি স্যার আজকে দেখবেন নাকি আরেকদিন? আজকে তো 31 তারিখ, কালকে তো 1 তারিখ না, কালকে না? কালকে। আপনি একটা নর্মালি একটা মাইন্ডলি প্রিপারেশন নিয়ে রাখেন যে আপনার ডোমেইন নামগুলো কমপক্ষে পরপর পরপর 10টা ডোমেইন নাম লেখেন, কারণ সিরিয়ালি টেক করে করে তো ডোমেইন একটা ডোমেইন নেম নিতে হবে, তাই না? না স্যার, ওই যে ওই বিষয়টা স্যার, ওই যে অ্যাডসেন্স এর বিষয়টা স্যার। ও, ওটা তো অ্যাডসেন্স গুলো ঠিক করতে হবে, বুঝতে পারছেন? আপনার যে ডকুমেন্ট পয়েন্ট গুলো ঠিক করতে হবে। এই আর আচ্ছা কি। আচ্ছা দেখাবেন একটু, ঠিক আছে। দেখি একটু দেখেন তো, সবাই আছেন তো নাকি? দেখি একটু, এখন একটু দেন, শেয়ার দেন তো দেখি, এখন শেয়ার দেওয়া যাবে? স্যার হ্যাঁ স্যার দেখি একটু। দেখি আপনাদের আসিফ ভাই, আপনি ওই গিকের ইমপ্রেশন কেমন হয়েছে ভাই? আমি তো ভাই এই যে একটু অন্য একটা ঝামেলার মধ্যে গিকটা তৈরি করতে পারিনি ভাই। ও আচ্ছা ভাই। আর নাসিম ঠিক ভাই? আছে। জি ভাই, আমিও করতে পারি নাই আর কি। ও আচ্ছা স্যার, আপনি মনে হয় কিছু বলছিলেন স্যার।
না আমি বলতেছিলাম আসাদ সাহেবকে শেয়ার দিবেন। হ্যাঁ স্যার, এই যে একটু স্যার। স্যার এসছি কি? হ্যাঁ স্যার। স্যার এখানে create an add text file আচ্ছা, for ডিরেক্ট অ্যান্ড অ্যাড টিএক্সটি ফাইল ফর টু সাইট। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো আপনার করা হয় নাই ফর টু সাইট টু প্রিভেন্ট ডাউনলোড অ্যাড টেক্সট ফাইল অ্যান্ড আপলোড দ্য, এটা আপলোড করেন নাই অ্যাড টেক্সট ফাইলটাকে আপনি? না এটি তো স্যার বুঝতেছি না। গ্যালারি জার্মান নিডস অ্যাটেনশন। এটা কি? গ্যালারি জার্মান। এটা কি আপনার অ্যাডসেন্সে আছেন? হ্যাঁ স্যার, এই যে এটাই তো আসছিল যে মানে মেইলে, যে মেইলে ক্লিক করলাম আর কি। এটা একটা চিঠি দিছে আমাকে, আচ্ছা থ্যাংক ফর সাবমিটিং ইউর সাইট। আপনার ব্লগে যান তো, আপনার ব্লগে যান, এই ব্লগটায় যান। অ্যাডসেন্স মনে হয় আপনি দিতে পারেন না ঠিক মতন। এটা ব্লক স্যার। ইসে যান, আপনি ইসে যাবেন সেটিংস এ ব্লগ সেটিং এ, এখানে নিচে ইসে যান, নিচে সেটিং এ যান, সেটিং এ। লেআউটে যাবো স্যার? আচ্ছা লেওয়ার্ড, হ্যাঁ লেওয়ার্ডই তো নাকি? না না লেওয়ার্ডে না, সেটিং এ, সেটিং। ওর নিচের দিকে যান। অ্যাড টেক্সট কই? উপরে ওঠেন। উপরে স্যার? কই? আস্তে 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 নিচে যান, আস্তে যান, পড়েন একটু। ও রাইট। নিচে যান তো, নিচে নিচে আরেকটু যান, আরো যান। আপনি নিচে নামবেন, এই যে এটা ধরে একটু নিচের দিকে যান। স্কলিংটা? হ্যাঁ আস্তে আস্তে নামেন, ওইভাবে না যাই তাহলে আস্তে। এবার কাস্টম রোবোটেক্স। হ্যাঁ রোবট আর নিচে যান, আস্তে 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 যান, আস্তে আস্তে যান। রোবট টেক্সটটা কি ঠিক আছে? মনে আছে রোবোটেক্স তো ঠিক আছে স্যার। ভাই আরো নিচে যান, ওই অ্যাডসে অ্যাডসেন্স লেখা থাকবে ওখানে। এই যে এখানে আপনার এই যে গুগল এটা ইয়ে করেন, কাস্টম রোবট হেডার ট্যাগস কে ইয়ে করেন, অন করেন, আর এই যে কাস্টম অ্যাডস নিচে আছে। এলিবল কার্টুন রোবোটেক্স হেডার পেজ। হ্যাঁ হ্যাঁ, এটাকে অ্যাক্টিভ করেন। এখানে স্যার দেখাইছিল স্যার ওই যে নো ট্যাব অল ট্যাব, এই যে স্যার এখানে আপনি দেখাইছিল ইয়ে করতে। একটু নিচে যান, একটু নিচে যান। এই যে এইটা অন করেন, এই যে অ্যাডটা অন করেন। এখানে থামেন না একটু। ও সরি। কাস্টম অ্যাড টেক্সটে কাস্টম টেক্সটে ক্লিক করেন। এখানে তো আপনি কিছু দেন নাই, তো কি করে হবে? স্যার এটি তো এটি কি করবো স্যার? এটা গুগল অ্যাডসেন্সে যান। এটা কি করে আনছিলেন না? দেখেন এখানে ডাউনলোডে ক্লিক দাঁড়ান, এখানে পড়েন, ও যা বলতেছে তাই করলেই হবে। If may take few days to change, you are using another text. অ্যাড নেটওয়ার্ক। এটা কোথায় আছেন আপনি? এটা স্যার এই যে আমি আবার ব্যাকে যাব।
না না স্যার এটা আমি ডাউনলোড করে রাখছি, আর টেক্সটটা ডাউনলোড করছি স্যার। না কোর্সে তো ঠিক আছে, এখানে 2 পেজের কেন? আপনি কি একটা আরেকটা দিয়ে দেন নাই তো? এই যে মনে করেন এখানে আমি তো স্যার অনেকগুলো ব্লগ অ্যাটাক করছি স্যার। নিচে যান, আরো নিচে যান। এই যে কোনটা? এই যে গ্যালারি, এই যে এইটা আপনার সমস্যা। এই পাশে এটাতে রাইটে ক্লিক করেন, এই যে এইটা এখানে হ্যাঁ, এই যে এখানে ইওর সাইট ইজ নট রেডি টু অ্যাড। আচ্ছা, এই যে শো ডিটেলসে ক্লিক করেন তো, দেখি নিচে যান। Your site is not ready to show address. আচ্ছা, এটা পরে দিতে হবে, ওটা ঠিক করে এসে। আর অ্যাড্রেসটা আমরা নিয়ে আসতে হবে এখন। এদের কোথাও ছিলাম মনে হতে নাই। স্যার অ্যাটেক্সটা আমার ডাউনলোড করা আছে এখানে স্যার। না না, এখানে জানতে তো হবে কোথা থেকে কোন ফাইলটা কোনটা আনছে, সেটা তো জানতে হবে। গ্যালারি জার্মানির জন্য যেটা, সেটা কোনটা? আচ্ছা আচ্ছা, তাই তো ঠিক স্যার। এটা কিভাবে বের করবো? হ্যাঁ, এটা বের করতে হবে তো, গ্যালারি জার্মানির জন্য অ্যাড্রেস। এইখানে এই পাশে ক্লিক করেন তো, এই যে ওই পাশে মেনুতে বাম পাশে 3টা দাগ আছে যে, এখানে সাইড কই, সাইডে ক্লিক করেন তো। সাইড কই? সাইডে এখানে 2টা দেখাইতেছে, কিন্তু জার্মান গাড়িটা দেখাইতেছে। দেখি তো নিচে, দেখি নিচের দিকে যান। এটা রিমুভ করে দেন জার্মানটা এখান থেকে। রিমুভ করে দিও স্যার। হ্যাঁ, রিমুভ করেন, আবার অ্যাড করতে হবে পরে। রিমুভ করেন, হ্যাঁ রিমুভ। আচ্ছা, এবার আবার এখানে করেন অ্যাড সাইড। কই? রিফ্রেশ করেন, একদম রিফ্রেশ করে ফেলান। অ্যাড সাইড, অ্যাড সাইড। হ্যাঁ, আচ্ছা নিচের দিকে যান, এই যে অ্যাড সাইড, এই যে অ্যাড সাইড দেন, ওই এটা দেন, সাইডের এটা আনেন। আপনার তো অন্যগুলো তো ওকে হয়ে গেছে। ধরেন এইচটিটিপি থাকবে তো, না নাকি? এই পাশে দাগটা মোছেন, হ্যাঁ স্যার। এই পাশে দাগটা মোছেন, কমের পরের দাগটা। আর এখানে কি? আর এই যে এইচটিটিপিটা পুরো মুছে দেন। হ্যাঁ হ্যাঁ, এবার নেক্সট দেন। হ্যাঁ, কম্পেয়ার সাইট অপশন। হ্যাঁ, এবার দাঁড়া কি হয়েছে? সাবমিট দেন। আচ্ছা, এবার নিচে নামেন, এই যে দেখি শো 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 সেটআপ অ্যাড। অ্যাড টেক্সট তো আসে না, তো কানেকশন হয়ে গেছে। তাহলে এখন স্যার এটা
ডাইরেক্ট কানেক্ট হয়ে গেছে আর কি। অন্যগুলো তো চায় না, অন্যগুলো তো চাইছে অন্যগুলো তো ব্লক স্পটে না নাই। না না, অন্যগুলো তো নিয়ে ফেলছে স্যার, এটাতে প্রবলেম করতেছে। আচ্ছা অন্যগুলো আর কি কি আছে দেখি। অন্যগুলো তো স্যার তাহলে কি ব্যাকে যেতে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইড 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 নিচের দিকে কই, এটা তো ব্লক স্পট। হ্যাঁ যাই হোক, দেখেন আবার ওয়েট করেন এখন। আচ্ছা, তাহলে স্যার এখানে রোবোটেক্স এখানে কিছু দেওয়া তো কিছু নাই না? এখানে তো একটা দিছিলাম তো মনে হয় আমি, কারণ আমারটা দেখি তো একটু তারা একটু তৈরি করে আমার তো। আসাদ ভাই ওই যে ডাউনলোড করছেন না অ্যাড টেক্সট গাইডের, হ্যাঁ ওটা কি ডাউনলোড করছেন? কোনটা রোবোটেক্স? না না, হ্যাঁ না এটা তো ওই যে এই দুইটার, রোবোটেক্স তো কিন্তু রোবোটেক্সের জায়গায় দেওয়া হয়েছে। রোবোটেক্স এইটা ডাউনলোড করছে, এটা তো এই দুইটার আসছে, কিন্তু যে গ্যালারি জার্মানিটা তো আসে না। ওই দুটার কি একই নাকি আলাদা আলাদা? না আলাদা আলাদা, এটা একটা ব্লগ এটা একটা ব্লগ। না না, যে টেক্সটটা ডাউনলোড করছেন সে ফাইলটা কি একই ফাইল দুইটার জন্য নাকি আলাদা আলাদা? আমরা না তো এখানে ডাউনলোড দেওয়ার পরে একটা টেক্সট একটা ফাইল আসে, কিন্তু কিছু ওইটা দেখি না, ওপেন একটু করছেন? দেখি দাঁড়া, ওপেন করে চেক করেন দেখি তো কি? দেখি একটু। এই অ্যাড্রেস তো আচ্ছা এখানে যে এটা এটা দেখাইতেছে। আসাদ ভাই ওখানে দেখেন সি দা অ্যাডস টেক্সট গাইড, ওইটা একটু ক্লিক করেন তো। আচ্ছা এখানে তো কোনো নাম নাই, এটাই কি দিতে হবে টেক্সটের জায়গায়? হইতে পারে তার আগে ওই যে সি গ্যাট অ্যাড টেক্সট গাইডটা দেখে নিলেও ভালো হয়। গাইড তো বিশাল জিনিস লেখা আছে, টেক্সট গাইড, authorized digital seller or a text organized editor. Good kindness. Site regulation account is the page click this now. Site click down open it with that text file. Click download. অ্যাড্রেস তো আমরা The text file is automatically download. Optional if you are using another. Sir, এখানে কি লিখছে optional if you are using another ad network, মানে যেমন অ্যামাজন কিংবা অন্য নেটওয়ার্ক, তাই না স্যার? Remember to add that. স্যার এই লাইনটা একটু ট্রান্সলেট করবেন স্যার, এই লাইনটা একটু। If you are using another ad network, remember to add that network to your ad.txt file. এটা কি ব্লক করা না আপনি ব্লক করছেন? না এটা আমি ব্লক করছি। ব্লকটা বাদ দেন। হ্যাঁ, অপশনাল ইফ ইউ আর ইউজিং অ্যানাদার অ্যাড নেটওয়ার্ক, হ্যাঁ রিমেম্বার টু অ্যাড দ্যাট নেটওয়ার্ক টু ইউর অ্যাড টেক্সট ফাইল। হ্যাঁ, কন্টাক্ট ইউর অ্যাড নেটওয়ার্ক ফর দেয়ার অ্যাড টেক্সট ইনফরমেশন। এখানে কি বুঝাইতেছে এটা স্যার? Create an ad text file for your site. হ্যাঁ, এই যে সাইন ইন করেন তো এখানে। এখানে সাইন ইন না না, সাইন ইন তো স্যার এই যে ডাউনলোড করে অ্যাড টেক্সটটা কিন্তু ওইটাই আসে স্যার, এই যে ফিক্স এই যে এটা আসছে। হইতে পারে আসাদ ভাই এটাই কপি করে দিয়ে দেখেন কি হয়। এটা কপি করে দিলাম। ব্লগারে যে ওইটা ক্লিক করে দেন, ওই যে ওখানে আছে না এই ডাউনলোডে ক্লিক করলে ওইটা আসে। হ্যাঁ ওইটা আসে স্যার। এটাই এখন সেভ করে দেন। তাহলে এখন ওয়েট করা যেতে পারে না? এখন আচ্ছা ভাই ওই উপরে কিছু আছে যেটা স্যার লাস্ট টাইম দেখাইছিল আমাদেরকে, ওই যে একটু আগে বললাম না এটা অন করে রাখেন। হ্যাঁ ব্লগারে যান, ব্লগারে স্যার এটা একটু আমাদেরকে একটু আর একবার দেখালে একটু ভালো হয়। এই যে এখানে মোমেন্টের উপরে যান আর একটু আচ্ছা ভাই হোম ট্যাবস, এই যে এই ট্যাবস গুলি স্যার
এটা কিভাবে এই আনে? যে হোম, না না স্যার, এই যে হোম পেজ ট্যাগসে ক্লিক করেন আসাদ ভাই। হোম হোম পেজ ট্যাগস এই যে উপরে আছে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। তো এখানে এই যে স্যার এইগুলি আপনি দেখাইছিলেন মনে আছে হ্যাঁ। স্যার? এখানে একটু কনফিউশন আছে, কেন এখানে তিনটা আছে, তিনটাতে আমরা কি কি সিলেক্ট করব এগুলি জানতে যাচ্ছিলাম স্যার। শোনেন, মানে কোন অ্যাকচুয়ালি আমি নিয়ম জানি, কিন্তু আসলে কেন কি ইউজ করা হয়, কেন কি করা হয় এটা আমি জানি না। ঠিক সেটা আছে? দরকার নেই স্যার, কোনটাতে কি ইউজ করতে হবে ও। বাস ওইটুকু জানলেই হলো। তাহলে আসাদ সাহেব একটু বাইরে হন, এটা আবার বাদ দেন, কি করেন আমি দেখা কোনটায় আছে। এটা প্রথমটায় আসেন, কি হলো? স্যার আসাদ ভাই ব্লগারে যান, ব্লগারেই থাকেন, এখান থেকে ক্যান্সেল করে দেন, এটা ক্যান্সেল করেন, নিচে এসে ক্যান্সেল করেন। হ্যাঁ প্রথম ট্যাগ থেকে শুরু করি। এখানে কোনটা এই যে হোম, এই যে প্রথম ট্যাগ হোম পেজ ট্যাগ। হোম পেজ ট্যাগ। জি স্যার, এইটাতে বলেন কি কি প্রথমটা দিতে হবে, আমরা সেটা মনে রাখবো। হ্যাঁ এটা মনে রেখে দেন। একটু লিখে হোম পেজটাকে ক্লিক করেন, এখানে দেবেন অল আর নো ডিবি আছে কোথায়? এই যে এটা স্যার নিচে 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 not নো ডিপি, আরো আসাদ ভাই নিচে একটু উপরে নো ট্রান্সলেটের উপরে। ও উনি এগুলো করে নাই না? হ্যাঁ হ্যাঁ এগুলি না, করিনি স্যার। অল আর এই যে নিচে নো ডিপি হলে নিচে, আরো নো ট্রান্সলেটের উপরে আরেকটু আসেন, এই যে নিচে মাউসটা ক্লিক করেন, নিচে আরেকটা হ্যাঁ এইটা। এটা হ্যাঁ নো ডিপি। হ্যাঁ সেভ এই দুইটাই স্যার। সেভ, হ্যাঁ এই দুটো, হ্যাঁ, এই এই দুটো দুটো, প্রথমটাই এই দুটো সেভ প্রথম পে করতে হবে। ও এই কারণে তো হয়নি। জি জানি না এই কারণে। তারপরে তারপরে আর্কাইভে যান, second আর্কাইভে যান, আর্কাইভ এখানে নো ইন্ডেক্স কই? এখানে আছে, হুম, নো ইন্ডেক্স এটা। হ্যাঁ আর নো ডিবি ওই একই 7টা। নো ডিপি। হ্যাঁ সেভ করেন। আর লাস্টেটা যান, পোস্ট এন্ড পেজ। কি হলো? পোস্ট এন্ড ট্যাগ এখানে কি হবে স্যার? অলে ক্লিক করেন, নো ডিবি, সেভ। সব কাজই তো বাকি আছে। হ্যাঁ যাই হোক, অলটা ওই যে আপনার ই ট্যাগস অ্যাড ট্যাগস যখন দিছেন দেখেন কি হয় এখন আবার। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার আরেকটা আছে, পোস্টে গেলে কিন্তু স্যার এখন কিন্তু অপশন চালু হয়ে গেছে। আসাদ ভাই আপনি একটা পোস্টে যান, আপনার পোস্টে স্যার এই যে এখানে, হ্যাঁ পোস্টে স্যার এই যে এখানে না, এখানে একটু জেনে নেই ভাই। এই যে এখানে স্যার এই লেখাটা আসতেছে না, আনডিফাইন্ড স্যার। এখানে যে পোস্ট হলো কমেন্টের ব্যাপার, কমেন্ট, এই পেজের কমেন্ট। এটা কি এভাবেই থাকবে না, আনডিফাইন্ড? হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভাই কি বললেন? কমন অফ করে দেন দরকার। আপনি ইস্যু জান আপনার ওই যে সাদিক বলেন। সাদিক ভাই বলেন। হ্যালো সাদিক ভাই বলা করে যান আপনি আসাদ ভাই ওই ব্লগারে যান, ব্লগারে গিয়ে পোস্টে ক্লিক করেন। হ্যাঁ পোস্টে ক্লিক করেন। হ্যাঁ এখন কোনো একটা পোস্ট আপনি খুলেন, এই যে বিউটি বার অথবা যে কোনো একটা খুলেন। এখন ডাইন দিকে নিচে আসেন, ডাইন দিকে রাইট সাইডে আরো নিচে আসেন। এই যে এখন এখানে নিচে দেখেন কাস্টম রোবট ট্যাগস আছে। এই যে হ্যাঁ এখন এইগুলি অন হয়ে গেছে স্যার। এখন এইগুলি সব পেজে করতে হবে, তো এখানে কোনগুলি করতে হবে? আমি সব অল করে রাখছি, কিন্তু এখানে অল না, এখানে কোনটা করতে হবে এটা জানতে হবে। রাইট ওই ডিফল্ট ওই যে যেটা আছে পোস্টের জন্য কি আছে? পোস্টের জন্য যেটা আছে অল আর নো ডিবি। অল এন্ড নো ডিপি, আচ্ছা এইভাবে করে দেবেন। অল আর ডিফল্ট কি দিব স্যার এখানে? এইটা অল এন্ড আসলে নো ডিপি এই গুগলে দিয়ে দেখেন এগুলো কিসের জন্য করে, আসলে এগুলো এত ডেসক্রিপশন জানা না, বুঝতে পারছেন? কাস্টমার তাহলে কি ডিফল্ট দিব স্যার? হ্যাঁ দিয়ে দেন, ডিফল্টে ক্লিক করলে তো হয়ে যায়। হ্যাঁ ডিফল্ট তাও করা যায়। হ্যাঁ ডিফল্ট করলে আবার সিলেক্ট করা লাগবে না। সব পেজে যে এখন এগুলি করে দিতে হবে। ভেরি গুড, থ্যাংক ইউ।
যাই হোক, আপনারা ভালো প্র্যাকটিস করছেন, শিল্পীর সাথে ভালো তো প্র্যাকটিস করছে মনে হয়। হ্যাঁ সিভিল তো দেখি কঠিন অবস্থা। কি করছে দেখি তো। আপনার কি অ্যাডসেন্স চালু হয়েছে আপনার? জি না স্যার। স্যার এখনো আমারটা চালু হয়নি, আমারটা ওই মেইল করছিলাম তো ওই যে সেম রিজেক্ট মেইল আছে কি ওই কি জানি কোড। স্যার তাহলে তো মোটামুটি এখন আশা করা যেতে পারে না স্যার? দেখেন, হ্যাঁ কি হয় দেখেন, শিল্পী সাদিক ভাইয়ের এই দেখেন পেজ দেখেন, এই যে স্যার তাহলে এটা কি স্টপ করে দিব? হ্যাঁ আপনারা স্টপ করে দেবেন। এটা কি ওই নেটমেক স্যার সুন্দর হয়েছে। কঠিন অবস্থা না, খুবই ভালো হয়েছে। এখানে অ্যামাজনের দিয়ে দিছেন। জি স্যার অ্যামাজন এর অ্যাফিলিয়েশন পাইছিলাম, ওইগুলি সব দিয়ে দিছি। অ্যামাজন ডাইন দিকে সব অ্যামাজন আর অন্য অন্য জায়গার যে ফাইবারেরও দিয়ে দিছি অ্যাফিলিয়েশন। স্যার মনে করেন স্যার এই যে ভাইয়ের এই যে এই সাইডে ধরেন এখন যদি গুগল অ্যাডসেন্স এই থাকতো তাহলে কি? সাদিক সাহেব জি স্যার। আপনার ফাইবারে যাবেন, এখানে কই ফাইবারে দাঁড়ান, দেখাচ্ছি আমি একটা জিনিস। জি স্যার বলেন। হ্যাঁ দেখাচ্ছি, দূর কইছে যে এত কি হয়ে যায়। সাদিক ভাই এটা আপনার কোন ল্যাঙ্গুয়েজ ছিল, ইংলিশ নাকি জার্মান? না না জার্মান ল্যাঙ্গুয়েজে। আমি সবকিছু আমার ট্যাক্স যদি দেখেন সবই জার্মানে করে রাখছি আমি। আপনি রিয়েলটা একবার দিবেন, একবার নিয়েছিলাম অবশ্য, আরেকবার একটু দিবেন রিয়েলটা। শোনেন ভাই, আপনারা শিখতেছেন, আপনারা অনেক ঘাটাঘাটি করবেন, কিন্তু আমার মনে করেন যে আমি শিখাই দেওয়ার পরে মাথাতে আউট সব। আমার অনেক সময় কিছু মনে থাকে না, বয়স হয়ে গেছে এমনিও, শিখাইতে থাকে দেখি এটা প্রিপারেশন নিয়ে শিখাই, পরে তো আর মনে থাকে না, আবার সে জিজ্ঞেস করলে আবার সে খোঁজা লাগে। আর কত জিনিস চিন্তা করেন, এই আজকে থেকে এই পর্যন্ত কত জিনিস, এত জিনিস কি মাথায় রাখা সম্ভব? একদিক থেকে শিখাইতে গেলে আরেক দিক থেকে ভুলে যাওয়া লাগে, বুঝতে পারছেন? জি স্যার। একদিকে শিখাই আরেকদিকে বলি স্যার অনেক কিছু তো এর জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ফাইবারটা কই, এই যে ফাইবার কই গেল, ওই কোথায় গেলাম ফাইবার, এই দেখেন এখানে যাবেন, এই যে মাই প্রোফাইল। জি স্যার। সবাই দেখেন মাই প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে কি করবেন, গিগে ক্লিক করবেন, তারপরে যে শেয়ার ইওর গি দেখছেন গিগ, জি স্যার। এখানে ক্লিক করবেন, করে দেখেন এখানে আছে কি ফেসবুক, টুইটার। এগুলি করছি স্যার, টুইটারে লিংক সব জায়গায় করে দিছি। এটা কপি, দাঁড়ান এটা না, এটা না, এই জিনিস তো নাই, আছে তো, আমি দেখছি তো, হয়ে গেল তো। কোনটা স্যার? এমবেড এই ব্যানারটা এমবেড করা। ও স্যার ওই এখানে নেই, ওইটা আলাদা স্যার, ওইটা ইয়ে করতে হবে, ওদের সাথে অ্যাফিলিয়েশন করতে হবে তারপরে। না না, এই গিগের ব্যানারটা এমবেড করে আমি তো দেখলাম, আমি আপনাদের দেখাবো। ও আচ্ছা আচ্ছা, গিগের ব্যানার। লিঙ্ক দিয়ে তো লাভ কি, এমবেড করা ছিল, যাই হোক, যদি এমবেড করা যাচ্ছে না বা আমি দেখবো আবার পরে, আপনার এই লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে? কপি করে আপনার এই ইসে যাবেন ব্লগে, কই ব্লগ কই, এই যে আপনার ব্লগে যাবেন, এইখানে ওই গিগের পিকচারটা আনবেন, পিকচারটা এনে ওই লিঙ্কটা দিয়ে দেবেন। ওকে স্যার, ঠিক আছে। বুঝতে পারছেন? আপনার ব্লগের মাধ্যমেও আপনার গিগটা দরকার হলে আরো উপরের দিকে দেবেন, আপনি এইটার উপরে দেবেন, এইখানে এইটার উপরে, ঠিক আছে? সবার ঠিক আছে।
ঠিক আছে, কারণ গিগের দিকটা যে সাইজ আছে সাইড টাইনে ওটার লিঙ্কটা দিয়ে দেবেন, তাহলে কি হচ্ছে এখান থেকে আপনার ব্লগে যারা আসবে আপনার গিগটারও ক্লিক করে আপনার গিগটাও দেখতে পারবে। ওটা আপনার গিগের মার্কেটিংটা আপনার ব্লগের মাধ্যমে হয়ে গেল। স্যার আমি কি একটু লিভ নিতে পারি স্যার? অবশ্যই সবাই লিভ নেবো এখন, আপনি না শুধু। সবাইকে খোদা হাফেজ। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম।